ইন্ডিয়া ভার্সেস ইউএস এর ম্যাচটা কিন্তু যারা দেখিয়েছেন সত্যি খুব সুন্দর ম্যাচ হয়েছে। এত সুন্দর ম্যাচ সত্যি মানে এবার টি-20 বিশ্বকাপে প্রত্যেকটা টিম, ঠিক আছে, সেটা ছোট টিম হোক কিংবা বড় টিম হোক, প্রত্যেকটা টিম কিন্তু জিতার জন্য এসছে। সেটা কিন্তু নেদারল্যান্ডকেও দেখে বুঝতে পেরেছেন। নেদারল্যান্ড পাকিস্তান যখন খেলা হচ্ছিল তখন আপনারা বুঝতে পেরেছেন যে কী ফাইটটা দিয়েছিল নেদারল্যান্ড। এবং ইন্ডিয়া ভার্সেস ইউএস যে ম্যাচটা হলো রাত্রে, অবশ্যই আপনারা দেখিয়েছেন যে যখন উইকেট পড়তে লেগেছে অভিষেক শর্মা, ঠিক আছে, যে প্রথম বল থেকে চান্স করে এবং প্রথম বল থেকে 6 মারে, সেই অভিষেক শর্মা কিন্তু 0-তে আউট হয়ে যায়। তিলক বর্মা একটু খেলেছে, ঈশান কিষান একটু খেলেছে এবং সূর্যা কুমার যাদব, ঠিক আছে, একটা প্রান্ত কিন্তু ধরে রেখেছিল। সূর্যা কুমার যাদব সত্যি অসাধারণ খেলেছে কালকে। সূর্যা কুমার যাদবের যদি ক্যাচটা যদি মিস হয়ে যেত তাহলে কিন্তু ইউএসের টিম কিন্তু অনায়াসে কিন্তু জিতে যেত, ঠিক আছে। কিন্তু তারপরে কিন্তু ইউএসের টিম কিন্তু হেরে গিয়েছে। বেশি রান কিন্তু ইন্ডিয়া করতে পারেনি, কিন্তু ইন্ডিয়ার কিন্তু বোলিং লাইন আপ কিন্তু অনেক সুন্দর আছে। কালকে কিন্তু বুমরা কিন্তু খেলেনি ইন্ডিয়ার টিমে, ঠিক আছে। সে জায়গায় কিন্তু মোহাম্মদ সিরাজ খেলেছে, আশদীপ সিং খেলেছে, হার্দিক পান্ডিয়া ছিল, বরুণ চক্রবর্তী। কালকে কিন্তু বোলিং লাইন আপ ইন্ডিয়ার কিন্তু খুব ভালো হয়েছে, তার জন্য কিন্তু ইন্ডিয়া 29 রানে কিন্তু জিতে গেছে। ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং করতে নেমে কিন্তু 161 রান তৈরি করে, তার মধ্যে সূর্যা কুমার যাদব কিন্তু 84 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে, ঠিক আছে। এবং লাস্ট ওভারে কিন্তু একটা বলিং আছে ইউএসের, সেটা কিন্তু ভারতেরই বলিং, ঠিক আছে, কিন্তু ইউএসএ হয়েই খেলে। সে কিন্তু 4 ওভারে কিন্তু 64 রান দিয়েছে, ঠিক আছে। এবং লাস্ট ওভারে কিন্তু 21 রান নিয়ে নেয়, তার জন্য কিন্তু ভারত টার্গেট দেয় 161 রানে। তার মধ্যে সূর্যা কুমার যাদবই একমাত্র ব্যাটিং যে ভারতের ওই একটা দিক কিন্তু সামলে রেখেছিল, ঠিক আছে। তারপরে কিন্তু তারা হার্দিক পান্ডিয়া বলেন, যারা রিঙ্কু সিং বলেন, কেউ কিন্তু এসে দাঁড়াতে পারেনি ব্যাটিংয়ে, ঠিক আছে। ইউএসের কিন্তু প্ল্যান ছিল একটা সুন্দর প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু বল করছিল, সেই প্ল্যানটা কিন্তু কাজে লেগে গিয়েছে, ঠিক আছে। ইউএসের বলিং কিন্তু কাউকে দাঁড়াতে দেয়নি, একটা ব্যাটিংকেও দাঁড়াতে দেয়নি। সূর্যা কুমার যাদবও কিন্তু ক্যাচ আউট হয়ে গিয়েছিল। সূর্যা কুমার যাদবের যদি ক্যাচটা যদি ধরে নিত তাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ে যেত ভারত, ঠিক আছে। তারপরে 161 রানের টার্গেট দেয়। তারপরে ইউএস কিন্তু ব্যাট করতে নেমে প্রথম ওভারে কিন্তু বেশি রান করতে পারেনি, 2-1 রান নিয়েছিল। নেওয়ার পরে তারপর থেকে উইকেট পড়তে শুরু করে। একটা সময় মনে হচ্ছিল যে ইউএস কিন্তু চেঞ্জ করে ফেলাবে, কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু 29 রানে জয় হয়েছে ইন্ডিয়ার, ঠিক আছে। তো খুবই কিন্তু ভালো ক্রিকেট খেলেছে। এবং 2024 সালে কিন্তু পাকিস্তানকে ইউএস হারিয়েছিল, সেটা আপনারা দেখিয়েছেন। এবার টি-20 বিশ্বকাপে এবার কিন্তু খুবই সুন্দর ইউএস কিন্তু ফাইট দিয়েছে। সবাই বলছিল যে ইউএস যখন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, সবাই ভাবছিল যে এরা কি পাগল নাকি, এবার কিন্তু 300 রান কিন্তু পার করে দেবে, ঠিক আছে। কিন্তু না, তারা কিন্তু প্রুফ করেছে যে আমরা বোলিং কিসের জন্য নিয়েছে এবং ইন্ডিয়াকে সবসময় কিন্তু চাপে রেখেছে। সূর্যা কুমার যাদবের ক্যাচটা যদি ধরিলে তাহলে কিন্তু ইন্ডিয়া পুরো একদম শেষ। প্রথম ম্যাচটা কিন্তু হার দিয়ে শুরু করতে হলো, কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু ইন্ডিয়ারই জয় হয়েছে। এবার কিন্তু বিশ্বকাপটা খুব সুন্দর বিশ্বকাপ হচ্ছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এনজয় করুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, সমস্ত বিশ্বকাপে কিন্তু আপডেট পাই যাবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে কিন্তু 3টে ম্যাচ আছে, ঠিক আছে। এখন প্রতিদিন কিন্তু 3টে ম্যাচ হবে, সম্পূর্ণ কিন্তু আপডেট আমি দিয়ে দিব, ঠিক আছে। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।